আমরা যে সমাজে বসবাস করি এখানে নানান ধরনের মানুষ রয়েছে। আর সমাজে বসবাস করতে গিয়ে আমাদের কত মানুষের সাথে পরিচয় হয়, কত মানুষের সাথে কথা হয়। কিন্তু ভাই, অনেকের সাথে পরিচয় হলেও, অনেকের সাথে কথা হলেও সবার সাথে সঙ্গ দিতে যাবেন না। কেন বললাম শুনুন। ধরুন আপনি একজন ভালো মানুষ, তাই বলে সমাজের সকল মানুষকে আপনার মতো ভালো ভাববেন না। আপনি যতটা ভালো তার চেয়েও খারাপ জঘন্য মানুষ আমাদের সমাজে রয়েছে। তাদের ভালো কাজ নেই বললেই চলে, তাদের প্রায় সব কাজই খারাপ। আপনার সাথে ভালো সেজে কথা বলছে, অথচ আপনি বুঝতেই পারছেন না সে কতটা খারাপ। কিন্তু যখন আপনি তার সাথে কাজ কারবার করবেন তখন বুঝতে পারবেন কার্যত সে কতটা খারাপ। আর যখন এটা বুঝতে পারবেন তখন তার সঙ্গ ত্যাগ করুন, তা না হলে যে কোনো সময় আপনার সর্বনাশ হতে পারে। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি তার কাছ থেকে ভালো ব্যবহার, ভালো পরামর্শ পেতে পারেন, যা আপনার জীবনের জন্য মঙ্গল। আর যদি কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা করেন তাহলে তার আচার আচরণে আপনি কোনো নীতি নৈতিকতার ছাপ পাবেন না। ভালো পরামর্শ তো দূরের কথা, সে সব সময় আপনাকে কুমন্ত্রণা দিবে, দিনে দিনে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, ঠিক যেমন ধ্বংসের পথে সে নিজে রয়েছে। তাই বুঝে শুনে মানুষের সাথে সম্পর্ক গড়ুন। চারপাশে একটু তাকিয়ে দেখুন, সমাজে কত ছেলে ফেলে নষ্ট হয়ে গেছে শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে। অথচ তাদেরকে নিয়ে বাবা মার কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব শেষ করে দিল, সব শেষ করে দিল ওই অসৎ সঙ্গ। কেউ বাবা মার কথা শুনে না, ঠিকমতো লেখাপড়া করে না। আবার কেউ মদ, গাঁজা, আফিম, ইয়াবার মতো নেশায় জড়িয়ে গেছে। কেউ আবার চুরি ডাকাতির মতো মানবতা বিরোধী কাজের সাথে জড়িয়ে গেছে। দুদিন পর পর পুলিশের দৌড়ানি খায়। জীবনে শান্তি নেই, এর জন্য সে নিজেই দায়ী। মনে রাখবেন, যে যেরকম জীবন গড়ে তাকে সেরকম জীবন সামাল দিয়ে চলতে হয়। তাই জীবনে শান্তির জন্য, জীবনকে গড়ার জন্য আর জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য অসৎ সঙ্গ ত্যাগ করে ভালো মানুষদের সাহচর্যে আসুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে জীবন দান করেছেন গড়ার জন্য, ধ্বংস করার জন্য নয়। তাই আশা করছি এ বিষয়ে আপনার বোধোদয় হবে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের ইতিবাচক ধারায় ফিরবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।